হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাফায়ার কোচিং 2020। আশা করি সবার এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালো চলছে। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের 3টি বিষয়ের পরীক্ষা ছিল, যথা পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স, পুষ্টিবিজ্ঞান নিউট্রিশন এবং শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন। তো আজকে আমি তোমাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যার শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই যে যার কোশ্চেনটা হাতে নিয়ে বসে যাও এবং মেলাতে থাকো কার কতগুলি অ্যান্সার সঠিক হলো এবং কার কতগুলো সঠিক হয়েছে আমাদের কমেন্ট বক্সে এসে জানাতে থাকো। তো সময় নষ্ট না করে আমরা শুরু করি। দেখে নেই আমাদের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কি ছিল? প্রথম কোশ্চেন ছিল এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে একটি আধান কিউ আছে। ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তো তড়িৎ ফ্লাক্স বের করার সূত্রটা আমি আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও। তো ঘনকের 6টা তল আছে, 6টা তল। তো 6টা তল দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স উৎপন্ন হয় আমরা জানি গাউসের সূত্র অনুসারে, সেটা কিউ বাই এপসাইলন জিরো। কত? কিউ বাই এপসাইলন জিরো। তাহলে কটা তল? 6টা তল। তাহলে 6টা তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তোমার কিউ বাই এপসাইলন জিরো। কিন্তু কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে ঘনকের একটি তল দিয়ে। তাহলে একটি তল দিয়ে কত হবে? না, একটি তল দিয়ে হবে কিউ বাই 6 এপসাইলন জিরো। তাহলে তোমার সঠিক অ্যান্সারটা কত হলো? সঠিক অ্যান্সারটা হলো অপশন সি, অর্থাৎ কিউ বাই 6 এপসাইলন জিরো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন বলছে তড়িৎ বলরেখা এবং সমবিভব তলের মধ্যবর্তী কোণ কত? আমরা সবাই জানি যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে, অর্থাৎ তাহলে এর সঠিক উত্তরটা হবে অপশন সি 90 ডিগ্রি। সঠিক উত্তরটা কত হবে? অপশন সি 90 ডিগ্রি। তাহলে দুটোর সঠিক অ্যান্সার অপশন সি হলো। তারপরে দেখো, তারপর তোমাদের একটা হুইস্টন ব্রিজ দেয়া আছে এবং এই হুইস্টন ব্রিজটা তোমরা সবাই কোশ্চেনে লক্ষ্য করো। দেখো, এবি আর বিসি বাহুতে যে দুটো রোধ দেওয়া আছে সেটা 3 এবং 6। ঠিক সেরকম এডি আর ডিসিতে দেওয়া আছে 12 এবং 6। তো তোমাদের এখানে তোমরা যদি হুইস্টন ব্রিজটা পড়ে থাকো, তাহলে সেখানে আমরা এইভাবে একটা সূত্র জেনে রাখি যে পি বাই কিউ সমান যদি আর বাই এস হয়। তো পি কত দিয়েছে? কেন পি এখানে দিয়েছে 6, কিউ সমান দিয়ে আছে 3 এবং আর দিয়ে আছে 12 আর এস দিয়ে আছে 6। তাহলে কাটাকাটি করলে এটাও 1/2 আর এটাও তোমার 1/2। তাহলে যেহেতু এক্ষেত্রে পি বাই কিউ সমান আর বাই এস তাই এক্ষেত্রে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যাবে না, যেহেতু এখানে পি বাই কিউ সমান আর বাই এস এই শর্তটা হচ্ছে। তো তাহলে স্যার সঠিক অ্যান্সার কত হবে? যেহেতু কোনো প্রবাহ যাবে না তাই সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। সঠিক অ্যান্সার কত হবে? অপশন ডি, অর্থাৎ 0 অ্যাম্পিয়ার। বোঝা গেল? একটু সমাধান করে দিচ্ছি, সমাধানটাও তোমরা জেনে রাখো। এরপরে আমরা চলে যাই 4 দাগের কোশ্চেন। কি বলছে? বলছে একটি তড়িৎগ্রস্ত কণা সুষম চৌম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। তার শক্তির পরিমাণ দ্বিগুণ করা হলে নতুন ব্যাসার্ধ কত? তাহলে আমরা যদি পড়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে একটা তড়িৎগ্রস্ত কণা যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সেক্ষেত্রে তার ব্যাসার্ধের রাশিমালা হয় আর সমান হয় এম ভি বাই বি ইন্টু কিউ, যেখানে এম কণাটার ভর, ভিটা বেগ, বিটা চৌম্বক ক্ষেত্র আর কিউটা আধান। তো এক্ষেত্রে এম ইন্টু ভি ভর ইন্টু বেগ, তো একে আমরা ভর বেগ পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি ইন্টু বি কিউ লিখতে পারি। স্যার খুব ভালো। এবার আমরা যদি 11 একটু পড়ে থাকি যে এই যে পি ভর বেগ, এর সঙ্গে কিন্তু তার শক্তির একটা সম্পর্ক আছে। স্যার কি সম্পর্ক আছে? এই পি সমান হয় √2mE। পি সমান হয় কত? √2mE। তাহলে আমাকে এখানে সম্পর্ক বের করতে হবে ব্যাসার্ধ আর এবং শক্তি ই এর মধ্যে। তাহলে কি সম্পর্ক? দেখো আর ভ্যারিজাস √E, এটা সম্পর্ক। তাহলে এক্ষেত্রে বলছি যে শক্তির পরিমাণ দ্বিগুণ করলে নতুন ব্যাসার্ধ কত হবে।
তাহলে আমাকে যদি এরকম তাহলে লিখতে পারি R1/R2 সমান √ওভার হচ্ছে E2/E1। ঠিক আছে, বলছে শক্তির পরিমাণ দ্বিগুণ, মানে শক্তির পরিমাণ দ্বিগুণ মানে তোমার E2টা হয়ে যাবে 2E1। তাহলে কেটে গেল, হয়েছে। তখন কি বলতে বলেছে, তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে? নতুন ব্যাসার্ধ R2 হবে হচ্ছে √2R, এখানে R2 হবে হচ্ছে √2R এই সম্পর্কে। এখানে R2 কত হবে? এখানে R2টা হবে হচ্ছে √2R, R ইন্টু √2, R ইন্টু √2 মানে হচ্ছে √2R বা এটা অপশন, অর্থাৎ অপশন বি হবে R ইন্টু √2 বা √2R। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। এরপরে দেখো, দুটি বৃত্তাকার পরিবাহী লুপের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের চৌম্বক ভ্রামকের সমান, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে চৌম্বক ভ্রামক বলছে, চৌম্বক ভ্রামক P সমান কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা I ইন্টু ক্ষেত্রফল E। হয়েছে, খুব ভালো। তাহলে তোমার হচ্ছে I সমান তাহলে কত? PM/F। স্যার খুব ভালো, PM তো আমার সমান, আর এই জায়গায় কি করি পাই ইন্টু R², তাহলে I সমানুপাতিক 1/R²। এটা হচ্ছে সম্পর্ক। তো তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? অবশ্যই উল্টো হবে, 1:2 দেওয়া আছে মানে I1/I2 মানে কত হবে? R2² মানে হবে 4:1, অর্থাৎ অপশন এ হবে হচ্ছে এর সঠিক অ্যান্সার 4:1। এরপর আমরা দেখি হচ্ছে 6 দাগের কোশ্চেনটা। 6 দাগের কোশ্চেন কি বলছে? বলছে একটি তারের কুণ্ডলীতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহমাত্রা +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলো, এর মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়েছে। তাহলে আবেশাঙ্ক কত? তাহলে সম্পর্ক দেখি। সম্পর্ক আছে, দেখো তড়িৎচালক বল E সমান ছিল -L ইন্টু হচ্ছে di/dt, এরকম ছিল। তো মাইনাস অর্থাৎ হচ্ছে সাইন হিসাবের জন্য অভিমুখ বোঝাতে হচ্ছে মাইনাস ব্যবহার করা হয়েছে। তো এখানে কি কি দেওয়া আছে? L করতে হবে, L। তাহলে L সমান কত হবে? আমি যদি মড হিসাবে লিখি তাহলে হচ্ছে হচ্ছে di/dt, -1টা যখন লিখলাম না। E কত দেওয়া আছে? স্যার E দেওয়া আছে হচ্ছে 8 ভোল্ট। স্যার খুব ভালো। di মানে কি? I এর পরিবর্তন কত হয়েছে? 2 অ্যাম্পিয়ার থেকে -2, তাহলে 2 মাইনাস -2 মানে কত হবে? 2 + 2 মানে 4 হবে, 4। আর টিটা কত দেওয়া আছে? 0.05 সেকেন্ড। তার টি কত দেওয়া আছে? 0.05 সেকেন্ড। তো 0.05 সেকেন্ড হয়েছে। তো এটা হচ্ছে অ্যান্সার করলে কত হবে? এটা অ্যান্সার করলে হবে 0.1, উত্তর হবে H, হেনরি। হেনরি যেহেতু হচ্ছে আবেশাঙ্কের একক, তাই এর উত্তর হবে 0.1 হেনরি। তারপরে সাতেরটা কি বলেছে? যে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে যুক্ত এলসিআর সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী আচরণ করে। ও ঠিক আছে, বলছে যে এলসিআর শ্রেণীর সমবায় বর্তনী বিশুদ্ধ রোধকের মতো আচরণ করবে। কখন আচরণ করবে? আমরা সবাই জানি যখন তার ধারকী প্রতিঘাতটা আবেশী প্রতিঘাতের সঙ্গে সমান হবে, অর্থাৎ ওমেগা এল যখন হচ্ছে 1/ωc হবে, তখনই একমাত্র এটি হচ্ছে বিশুদ্ধ রোধকের ন্যায় হচ্ছে আচরণ করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেই। কোশ্চেন নম্বর 8, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়। সাধারণত উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় আমরা রেডিও ওয়েভও ব্যবহার করি, মাইক্রোওয়েভও ব্যবহার করি। তো যেহেতু এখানে রেডিও ওয়েভ দেওয়া নেই, তাই হচ্ছে এখানে হচ্ছে আমরা মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ, যাকে আমরা বাংলাতে বলি মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ, এইটা হচ্ছে আমরা সঠিক অ্যান্সার নিব, অর্থাৎ অপশন এ।
নয়েরটা বলছে একটা ইলেকট্রনের ভরবেগ পরিবর্তন পি হলে জড়িত ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন 0.5% ইলেকট্রনের প্রারম্ভিক ভরবেগ কত। দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক কি ছিল? সম্পর্ক ছিল দেখো ল্যামডা সমান কি ছিল? h/p ছিল বা ছিল h/mv। তাহলে দেখো এই ভরবেগের সঙ্গে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। অর্থাৎ হচ্ছে যদি তরঙ্গ দৈর্ঘ্যের বাড়ে তাহলে এটা হচ্ছে কমবে। যেহেতু এখানে তরঙ্গ দৈর্ঘ্য 0.5% মানে কমে গেছে, তাহলে হচ্ছে এর ভরবেগ হচ্ছে বেড়ে যাবে। তো বেড়ে কত হবে? 0.5 মানে হচ্ছে বেড়ে এখানে সঠিক অ্যান্সার হবে 200p প্রারম্ভিক। তাহলে কত ছিল? 200p হবে এক্ষেত্রে। তারপরে ইয়ং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায় ছিদ্রদ্বয়ের বেধের অনুপাত 4:1 হলে ব্যতিচাপ ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত। এটা আমরা সবাই জানি, সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত হচ্ছে এর স্কয়ার হবে, অর্থাৎ 4:1 মানে 4 স্কয়ার 16:1 হবে। এর आंसर হবে 16:1। তারপরে দেখি 11টা, একটু বোর্ডটা মুছে নেই, তারপর 11টা দেখছি। তো দেখো 11টা কত বলছে, একটা আলোক রশ্মি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট 5 mm বেধের কাঁচের ফলকের মধ্য দিয়ে যেতে কত সময় নেবে। তাহলে আগে আমাদের জানতে হবে যে ওই কাঁচ ফলকের মধ্যে আলোক রশ্মির বেগটা কত। স্যার কোত্থেকে পাবো? এইখান থেকে। প্রতিসরাঙ্ক মিউ সমান c/v। c কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে v সমান কি? স্যার c/মিউ। c কত? আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ দেওয়া আছে 1.5। তাহলে v কত বেরালো? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়েছে। এরপরে বলেছে 5 mm বেগ। তাহলে এই যে 5 mm বেগটা যেতে তার কত সময় লাগবে? তাহলে সময় মানে কি? সময় মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ। অতিক্রান্ত দূরত্ব কিন্তু 5 mm দেওয়া আছে, মিলিমিটারে দেওয়া আছে, আমার এখানে বেগটা বেড়েছে কিন্তু মিটারে। তাহলে 5 mm কে বলে লিখতে হবে 5 × 10⁻³ মিটার। বোঝা গেল? এটা সবাই ঠিক করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আর তারপরে কি আছে? তারপরে বেগ বসিয়ে দেবো v 2 × 10⁸। তাহলে 2 কত হবে? 2.5 × 10⁻³ এটা উপরে গেলে -8, 2.5 × 10⁻11 সেকেন্ড। তো এক্ষেত্রে হবে অপশন সি। এক্ষেত্রে হবে অপশন সি। অপশন এ কিন্তু হবে না, সেম অপশন, একটু আলাদা অপশন, অপশন সি হবে। এখানে -3 করতে হবে। বুঝা গেল? তারপরে xii তে কতগুলো হচ্ছে আমার সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যাবে। তো এর একটা সাধারণ সূত্র আছে। সাধারণ সূত্র কি? ½ × n × n-1। ওইখানে একটু মডিফাই করে লেখা আছে, এখানে তার লেখা আছে যে n × n-1/2 এইটা দেয়া আছে, অর্থাৎ অপশন বি এইটা হবে n × n-1/2। n × n+1 কিন্তু না, n × n-1/2। তারপরে বলছে সিলিকনের যোজ্যতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য কত। দেখো এটার মানে হচ্ছে তার ব্যান্ড গ্যাপটা কত নির্ণয় করতে বলছে, অর্থাৎ যাকে বলছে ইজি আমরা বলি, যাকে আমরা কি বলি? যাকে হচ্ছে আমরা ইজি বলি, অর্থাৎ ব্যান্ড গ্যাপ নামে চিনি। তো সিলিকনের ক্ষেত্রে ইজির মান কত হয়? এর মান হয় 1.11 eV ইলেকট্রন ভোল্ট সিলিকনের ক্ষেত্রে। আমরা সঙ্গে সঙ্গে জার্মেনিয়ামেরটাও পড়ে রাখি, যে জার্মেনিয়ামেরটাও হয় 0.67 eV ইলেকট্রন ভোল্ট। তো আমাদের এখানে জানতে চাইছে শুধুমাত্র সিলিকনেরটা কত হবে। তো এখানে অপশনের কোনটা হবে? এই যে 1.1 যেটা দেওয়া আছে অপশন এ 1.1 eV, এইটা হবে তো সঠিক অ্যান্সার, অপশন এ। তারপরে দেখি লাস্ট এমসিকিউ কোশ্চেন xiv। বলছে যে একটি বিস্তার মডুলেশন তরঙ্গের সর্বোচ্চ বিস্তার 10 ভোল্ট, সর্বনিম্ন বিস্তার 2 ভোল্ট, মডুলেশন সূচকের মান কত। দেখো ভেরি ইজি কোশ্চেন। মডুলেশন সূচকের সূত্রে আমরা বসিয়ে দিলে হয়ে যাবে। তার সূত্র কি? মডুলেশন সূচকের সূত্র, মডুলেশন সূচক যদি ma হয়, ma সমান হয় amax - amin /amax + amin। তাহলে amax কত দেয়া আছে? 10 - 2/10 + 2, তাহলে 8/12। তাহলে 4 × 8 4 × 12। তাহলে কত হলো? অপশন ডি। অপশন ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার।
ঠিক আছে, সবাই মিলিয়ে নাও। এরপরে দেখো আমরা চলে যাই সেকশন 2 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী গ্রুপ এ, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর প্রতিটি প্রশ্নকে একটি বাক্যে উত্তর দাও। 2 এর দাগের কোশ্চেনগুলো আমরা এবার দেখে নিই। তো কি আছে 2 এর দাগের হচ্ছে 1 এর কোশ্চেন কি আছে দেখে নিই। বলছে সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে। তো সুষম চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎ কণা হচ্ছে ঘুরছে, তাহলে তার বলের রাশিমালা কি? এফ সমান হচ্ছে বি কিউ ভি সাইন থিটা। তোমরা যদি এইটা পরীক্ষায় লিখে দিয়ে আসো তাহলে কিন্তু 0 পাবে, কারণ এই কোশ্চেনের মধ্যে একটা ওয়ার্ড লেখা আছে। কি লেখা আছে? বলছে যে স্থির একটি তড়িৎ কণা। বোঝা গেল যে স্থিরটার গুরুত্ব। স্থির মানে কি? স্থির মানে হচ্ছে তার বেগ 0, ভি সমান 0। তাহলে ভি সমান 0 হলে এফ সমান কত হবে? এফ সমান হচ্ছে 0 হবে। তাহলে সঠিক অ্যান্সার কত হবে? 0, অর্থাৎ কোনো বলই অনুভব করে না। বোঝা গেল? এর অথবা একটা কোশ্চেন দেওয়া আছে, অ্যামমিটার ও ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি? তো এটা হবে ভোল্টমিটারের রোধ বেশি। আর আমরা জানি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম এবং আদর্শ অ্যামমিটারের রোধ হয় 0। ঠিক আছে, এরপরে হচ্ছে 2 এর দাগের অ্যান্সার। চলে যাই, এর অথবাটা লিখে দিই অ্যান্সারটা। অথবাটা হবে ভোল্টমিটার। ভোল্টমিটারের হচ্ছে আমার রোধ বেশি। লেন্জের সূত্র কোন নীতি মেনে চলে? খুবই সোজা কোশ্চেন, এটার উত্তর হবে শক্তির সংরক্ষণ নীতি। লেন্জের সূত্রকে আমরা হচ্ছে ফ্যারাডের 3 নম্বর সূত্র হিসেবেও জানি। তো এটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি মেনে চলে। প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণ ও ঘনমাধ্যমের প্রতিসরণকের মধ্যে সম্পর্ক কি? কি সম্পর্ক আছে? সম্পর্ক হচ্ছে সাইন থিটা সি, যেখানে থিটা সি হচ্ছে সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সমান কি হয়? সমান হচ্ছে 1/μ। মিউ মানে প্রতিসরণ। সাইন থিটা সি সমান হচ্ছে 1/μ, এটা হবে। এর অথবা কি আছে? বলছে মিউ প্রতিসরণকের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? এর অথবা এর উত্তর হবে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কেন স্যার? কারণ ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন তখনই হয় যদি দর্পণটার বক্রতা বেশি বা কম হয়। দর্পণের বক্রতার উপর নির্ভর করে। দর্পণকে কোন মাধ্যমে রাখা হচ্ছে তার উপর কিন্তু হচ্ছে ফোকাস দৈর্ঘ্য নির্ভর করে না। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল অথবাটা? তারপরে কি বলছে? বলছে এন শ্রেণীর অর্ধপরিবাহী, যাকে আমরা বলছি এন টাইপ। এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যা লঘু পরিবাহক কারা? দেখো এন টাইপের সংখ্যা লঘু বলেছে, ভালো করে কোশ্চেন, এটা ভুলিয়ে যাবে। এন টাইপের ক্ষেত্রে বেশি কারা থাকে? স্যার এন টাইপ মানে হচ্ছে ইলেকট্রন বেশি থাকে, তো তারা হলো সংখ্যা গুরু। কিন্তু সংখ্যা লঘু কি হবে? সংখ্যা লঘু হবে হচ্ছে হোল। সংখ্যা লঘু কি হবে? সংখ্যা লঘু হবে হচ্ছে হোল। বোঝা গেল? মুক্ত ইলেকট্রন কিন্তু নয়, এখানে বলছে সংখ্যা লঘু, সংখ্যা গুরু কিন্তু বলেনি। অথবা তার কোশ্চেন কি আছে? কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক হিসেবে কাজ করে? অর্থাৎ অর্ধপরিবাহীতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, প্রত্যেকটা ইলেকট্রন যে যার বন্ধনে আবদ্ধ থাকে। সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বা 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রা বা তোমরা লিখতে পারো 0 কেলভিন, এটা অথবা এটা। বোঝা গেল? সবাই যে যার অ্যান্সারগুলো ভালো করে দেখে নাও। এবং তোমরা যদি এই ধরনের ক্লাস, এটা তো শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের শর্ট কোশ্চেন আলোচনা হলো, যদি ডিটেলসে জানতে চাও তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে অল অপশানটাকে তোমরা অন করে নাও। ঠিক আছে, ততক্ষণ জন্য আসছি, টাটা।